আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার ফুলকপির কোরমা। এই কোরমার এত স্বাদ যে এটা মাছ, মাংস কিংবা ডিমের স্বাদকেও ভুলিয়ে দিতে একেবারে রেডি। প্রথমেই কোরমা তৈরির জন্য ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্যই আমি একটি পাতিলে পানি গরম করে নিয়েছিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের কেটে রাখা ফুলকপিগুলো। এগুলোকে সেদ্ধ করে নিতে হবে অল্প একটু লবণ দিয়ে। 2 থেকে 3 মিনিট সেদ্ধ করবেন, এর চেয়ে বেশি কিন্তু করতে হবে না। এইবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমি আরেকটি পাত্রে নিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে প্রথমে ফুলকপিগুলোকে একটু ভেজে নিতে হবে। আপনাদের একটা টিপস দিয়ে দিই, ফুলকপিগুলো কিন্তু সব সময় ধুয়ে নেবেন লবণ পানিতে। লবণ পানিতে 5 থেকে 10 মিনিট যদি ভিজিয়ে রাখেন তাহলে তো আরও ভালো। এবারে ফুলকপিগুলো মোটামুটি ভাজা হয়ে গেলেই এগুলোকে তুলে ফেলতে হবে। ওই তেলেই আর একটু তেল দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে প্রায় আধা কাপের মতন পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজগুলো মোটামুটি ব্রাউন কালার হলেই তাতে দিয়ে দিতে হবে এলাচ, দারচিনি এবং তেজপাতা। এবারে সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। দিয়েছিলাম 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এই পর্যায়ে আদা রসুন বাটাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং অল্প একটু পানি দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম লবণ 1 চামচের মতন। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। দিয়ে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। এবারে দিয়ে দিব জিরার গুঁড়া প্রায় 1/2 চামচের মতন। এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তাতে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এবারে আবার একটু নেড়ে দিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আরও একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা খুবই অল্প পরিমাণে দিতে হবে, অতিরিক্ত পানির কোনো প্রয়োজন নেই। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে একে একে দিয়ে দিতে হবে ফুলকপিগুলো। তবে তার আগে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন লিকুইড দুধ। এবারে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আপনারা চাইলে দুধের পরিবর্তে দইও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন দুধটা খুব ভালোভাবে জাল হয়ে যায় এবং মশলাগুলো পর্যায়ে ভালোভাবে কষানো হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। আলতোভাবে একটু নাড়ি চাড়িয়ে ফুলকপিগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আর একটু রান্না করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন লেবুর রস। আপনারা কিন্তু লেবুটা অবশ্যই ব্যবহার করবেন, এটি ব্যবহার করার কারণে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবে, তাহলেই ফুলকপির কোরমার আসল মজাটা পাওয়া যাবে। এবারে অল্প একটু ঘি দিয়ে দিলাম। হালকা করে একটু নাড়িয়ে নিলেই তৈরি মজাদার ফুলকপির কোরমা। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।